কখন যে আসবে। বললো দুজনে মিলে একসাথে চিংড়ির মালাইকারি করব, কিন্তু বন্ধুরা তার কোনো পাত্তা নেই। কি আর করা যাবে, ড্রেসটা চেঞ্জ করে নিজেই বসিয়ে দিই রান্নাটা। চিংড়ির মালাইকারি করার জন্য প্রথমেই কড়া গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এরপর আগে থেকে নুন হলুদ মিশিয়ে রাখা বাগদা চিংড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে। এখন ওই তেলে আর একটু তেল যুক্ত করে নিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর 1 চামচ মতো চিনি দিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি এখানে আগে থেকে কিছুটা পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও এখানে দিয়ে নিতে হবে। এরপর এর সাথে কিছু রেগুলার মশলা মানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো কষে কষে বেশ লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে কষাবো। এরপর হালকা করে তেল ছেড়ে এলে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে নেব। এখানে টমেটো দিলে ভালো হতো, আমার বাড়িতে যেহেতু টমেটো ছিল না তাই আমি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। তারপর আমি দুটো মতো নারকেলের দুধ বার করে রেখেছিলাম, সেই দুধটা অ্যাড করে ভালো করে ফোটাতে থাকবো। নামানোর ঠিক আগে আগে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নেব আর 1 চামচ মতো ঘি দিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন কালার হয়েছে। আমার চিংড়ির মালাইকারি সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য। তোমরা তো নানা রকমভাবে করে দেখেছো, আমি যেভাবে করলাম একবার ট্রাই করে দেখতে পারো আর জানিও কেমন হলো। নে, সকাল থেকে এসে তো অনেক আমাকে হেল্প করলি, এবার 1টা বাজে, এবার তুই খেয়ে উদ্ধার কর, খেয়ে বল এইটুকু কাজ কর যে কেমন হয়েছে। ওটা আমি ভালোই করতে পারি, তুই দেখ না শুধু। ঠিক আছে, আমি তো খেয়ে যা বোঝার বুঝেইছি, তুই একটু খেয়ে দেখ। দারুণ হয়েছে, দারুণ।